আইএফএ শিল্ডের গ্রুপ এর শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ২-০ গোলের ব্যবধানে নামধারী এফসিকে পরাজিত করে ফাইনালে কোয়ালিফাই করল। ফাইনালে কোয়ালিফাই করার জন্য দুই দলের কাছে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই এই ম্যাচে একটি ড্রই যথেষ্ট ছিল ফাইনালে কোয়ালিফাই করার জন্য, কারণ এই ম্যাচের আগে অবধি দুই দলের পয়েন্টস সমান থাকলেও গোল পার্থক্যে ইস্টবেঙ্গল নামধারী এফসির থেকে এগিয়েছিল। নামধারী এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের স্টার্টিং 11 এরকম ছিল: গোলকিপার প্রভসুখান সিং গিল, ডিফেন্ডার মোহাম্মদ রাকিব, কেভিন সিবিল, লালচুং নোঙ্গা এবং জয় গুপ্ত, ডিফেন্সিভ মিডফিল্ডার সল ক্রেসপো এবং মোহাম্মদ রশিদ, অ্যাটাকিং মিডফিল্ডার বিপিন সিং, মিগুয়েল ফিগুয়েরা এবং পিভি বিষ্ণু, আর ফরওয়ার্ড ডেভিড লাল সাঙ্গা। প্রথমার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ করছিল। ম্যাচের চতুর্থ মিনিটে মোহাম্মদ রশিদ এর শট সেভ করেন নামধারী এফসির গোলকিপার নীরজ। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করার সুযোগ চলে এসেছিল নামধারী এফসির কাছে। এক্ষেত্রে গোমেজের দুর্বল শট সহজেই সেভ করেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখান সিং গিল। এরপরে বিপিন সিং এবং মিগুয়েল ফিগুয়েরার নেতৃত্বে ইস্টবেঙ্গল আক্রমণে উঠে আসছিল। ম্যাচের ১৯তম মিনিটে এদিনের ম্যাচে ইস্টবেঙ্গল প্রথম গোল করল। মিগুয়েল ফিগুয়েরার হেড পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় নামধারী এফসির ডিফেন্স এবং বল চলে আসে বক্সের বাইরে মোহাম্মদ রশিদের কাছে। মোহাম্মদ রশিদের বক্সের বাইরে থেকে নেয়া শট নামধারী এফসির প্লেয়ারের গায়ে লেগে ডিফ্লেক্টেড হয় এবং জালে জড়িয়ে যায়। ইস্টবেঙ্গল প্রথম গোল করার পরেও গোল সংখ্যা বাড়ানোর লক্ষ্যে একই রকম আক্রমণাত্মক খেলছিল। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটিও এলো ম্যাচের প্রথমার্ধে ৪১তম মিনিটে। ডেভিড লাল সাঙ্গার থেকে বল পান পিভি বিষ্ণু। তিনি ডানদিকে কাট করে নিয়ার পোস্টের শট নেন এবং তার শট নামধারী এফসির গোলকিপার নীরজকে পরাস্ত করে জালে চলে যায়। প্রথমার্ধে দুই দলের বল পজিশন প্রায় কাছাকাছি হলেও ইস্টবেঙ্গল অনেক বেশিবার আক্রমণে এসেছিল। প্রথমার্ধের শেষে স্কোর ছিল ইস্টবেঙ্গল ২, নামধারী এফসি ০। প্রথমার্ধের শেষেই ইস্টবেঙ্গল ফাইনালে কোয়ালিফাই করার ক্ষেত্রে অনেকটাই নিশ্চিত হয়ে যায়, কারণ ফাইনালে কোয়ালিফাই করতে গেলে নামধারী এফসিকে জিততেই হতো। অথচ প্রথমার্ধেই নামধারী এফসি ২ গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। কাজেই ফাইনালে ওঠার সুযোগ পেতে দ্বিতীয়ার্ধে নামধারী এফসিকে কমপক্ষে ৩টি গোল করতে হতো। দ্বিতীয়ার্ধের শুরুতে নামধারী এফসি আক্রমণে আসার চেষ্টা করছিল। দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ফ্রি কিক পেয়েছিল নামধারী এফসি। এক্ষেত্রে গোমেজের ফ্রি কিক একেবারেই টার্গেটে ছিল না। ম্যাচের ৫৬তম মিনিটে ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণু বক্সের মধ্যে কাট করে ডান পায়ে শট নেন, যা নামধারী এফসির প্লেয়ার কামালপ্রীতের গায়ে লেগে বারের ওপর দিয়ে চলে যায়। ৫৮তম মিনিটে ডেভিড লাল সাঙ্গা নামধারী এফসির বক্সে প্রবেশ করেন এবং পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন। এক্ষেত্রে রেফারি একেবারেই আগ্রহী ছিলেন না। ম্যাচের ৬৫তম মিনিটে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন দুটি পরিবর্তন করেন। হামিদ আহদাদ এবং জেসিনটিকে মাঠে আসেন যথাক্রমে মিগুয়েল ফিগুয়েরা এবং ডেভিড লাল সাঙ্গার পরিবর্তে। এরপরে ম্যাচের ৮২তম মিনিটে ইস্টবেঙ্গল কোচ ৩টি পরিবর্তন করেন। সায়ন ব্যানার্জি, এডমন্ড লালেরেন্দিকা এবং জেকসন সিংকে নিয়ে আসেন যথাক্রমে পিভি বিষ্ণু, বিপিন সিং এবং সল ক্রেসপোর পরিবর্তে। জেসিন শাইনের মতো তরুণরা এই ম্যাচের সুযোগ পাওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চিতভাবেই খুশি হবেন। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি সময় থেকে ইস্টবেঙ্গল বল নিজেদের দখলে রেখে লিড ধরে রাখার চেষ্টা করছিল। ৮৭তম মিনিটে একটি গোল শোধ করার সুযোগ চলে আসে নামধারী এফসির কাছে। নামধারী এফসির আক্রমণ ভাগের প্লেয়ারের শটটি ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখান সিং গিল দারুণভাবে সেভ করেন। সামগ্রিকভাবে দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের বল পজিশন বেশি ছিল, যদিও দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল সুযোগ তৈরি করতে পারলেও গোল সংখ্যা বাড়াতে পারেনি। ম্যাচের শেষ দিকে নামধারী কয়েকটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে পরাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত যোগ্য দল হিসেবে ইস্টবেঙ্গল ২-০ গোলে নামধারী এফসিকে পরাজিত করে আইএফএ শিল্ডের ফাইনালে কোয়ালিফাই করল। গ্রুপ এ থেকে ২ ম্যাচে ৬ পয়েন্টস পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৩ পয়েন্টস পেয়ে গ্রুপের দ্বিতীয় হল নামধারী এফসি, আর ২ ম্যাচে ০ পয়েন্টস পেয়ে গ্রুপের শেষ স্থানে শেষ করল শ্রীনিধি ডেকান। ১৫ই অক্টোবর গ্রুপ বি এর শেষ ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইউনাইটেড স্পোর্টস। শেষ ম্যাচে মোহনবাগান ড্র করলেই ফাইনালে কোয়ালিফাই করবে, আর ফাইনালে কোয়ালিফাই করতে গেলে ইউনাইটেড স্পোর্টসকে জিততে হবে। কাজেই অঘটন না ঘটলে ১৮ই অক্টোবর তারিখে আইএফএ শিল্ড ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ডার্বি দেখা যাবে। আইএফএ শিল্ডের সফলতম দল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড জিতেছে ২৯ বার আর মোহনবাগান জিতেছে ২০ বার। আইএফএ শিল্ডের ফাইনালে কোয়ালিফাই করে ফেলল ইস্টবেঙ্গল, আর মোহনবাগান যে ফাইনালে কোয়ালিফাই করবে সেটা ধরেই নেওয়া যায়। এখন ইস্টবেঙ্গল কি ৩০তম বার আইএফএ শিল্ড জিতবে নাকি মোহনবাগান ২১তম বার আইএফএ শিল্ড জিতবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৮ই অক্টোবর অবধি। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।